শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা নিয়ে আরেকবার চলে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর বাছাই পর্বের আরেকটি নতুন পর্ব নিয়ে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের টেলিভিশনে শুরু হতে যাচ্ছে একটি রিয়েলিটি শো যার নাম বাংলার রাজা নাকি রানী। আমরা সেই রাজা নাকি রানীর প্রতিযোগী বাছাই করার জন্য আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল BRNR টিভির মাধ্যমে দর্শক বা প্রতিযোগী বাছাই করছি। আর এই বাছাই পর্বগুলো আমরা চালাচ্ছি আপনাদেরকে এক একটি প্রশ্নের মাধ্যমে। আপনারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন প্রতিটি পর্বে একটি করে প্রশ্ন পাবেন, সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন। তো চলুন আজকে নতুন পর্ব শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন আমরা প্রতিটি পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আর আজকের আমাদের পর্বটি হচ্ছে পৃথিবীব্যাপী এই ফেব্রুয়ারি মাসে আলোচিত একটি বিষয়, সেটা হচ্ছে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন্স ডেটা কোথা থেকে এসেছিল সেই ইতিহাসে যদি একটু আলোকপাত করি আমরা, তাহলে আমরা জানতে পারি ৪র্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের একজন খ্রিস্টান পুরোহিত সেন্ট ভ্যালেন্টাইন, তার নামে এই দিবসটির নামকরণ করা হয়। ৪র্থ শতাব্দীতে তৎকালীন রোমান সম্রাট ক্লডিয়াস দ্য সেকেন্ড উনি আইন করেন যে তার সৈন্যদলের কোনো সৈন্যরা বিবাহ করতে পারবে না, বিয়ে করতে পারবে না। কারণ হচ্ছে তার ধারণা ছিল যে বিবাহিত সৈন্যরা কাজে কর্মে স্ফূর্তিতে একটু কম হয়, পিছিয়ে থাকে। কিন্তু এই বিষয়টির প্রতিবাদ করেন সেন্ট ভ্যালেন্টাইন নামের সেই পুরোহিত। তিনি বলেন যে না, এটি অন্যায়, মানুষের মৌলিক এবং জৈবিক এই দুইটি অধিকারেরই খণ্ডন হয় বা লঙ্ঘন হয় এই আইন দ্বারা। এজন্য তিনি গোপনে যে সকল প্রেমিক বা প্রেমিকা ছিলেন তাদেরকে পরস্পরের সাথে বিয়ে দেওয়ার কাজ শুরু করেন এবং অনেক প্রেমিক প্রেমিকাকে বিয়ে দিয়ে দেন। সেটা ক্লডিয়াস দ্য সেকেন্ড রোমান সম্রাট তিনি জানতে পারেন এবং সেন্ট ভ্যালেন্টাইনকে আটক করেন বিচারের জন্য। বিচার চলে এবং এক সময় প্রমাণ হয় যে তিনি রাজার বা সম্রাটের দেয়া আইন ভঙ্গ করে অনেককেই বিয়ে দিয়ে দিয়েছেন। এজন্য সম্রাট ক্লডিয়াস দ্য সেকেন্ড তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তিনি যখন কারাগারে আটক, তখন এই কারাগারের প্রধান রক্ষীর মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং তাকে যেদিন দণ্ডিত করা হয়েছিল সেদিন তিনি তার প্রেমিকার উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, যেখানে শেষ কথাটি ছিল তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। আর সেই থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় সেন্ট ভ্যালেন্টাইনের নাম এবং ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু হয় বলে ধারণা করা হয়। তবে এখানে আরেকটি টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে যে সেন্ট ভ্যালেন্টাইন নামের পুরোহিত একজন না একাধিক ব্যক্তি ছিলেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায় না, অনেকে অনেক রকম মত দেন। তবে পঞ্চম শতাব্দীতে প্রাচীন রোমান সমাজে একটি উৎসবের প্রচলন ছিল, যেটা তারা ফেব্রুয়ারির মাঝামাঝিতে করতেন, বসন্ত বরণ উৎসব। সেই বসন্ত বরণ উৎসবে প্রতিযোগিতা হতো, একটি বাক্সে নানান মেয়েদের নাম লেখা থাকতো এবং যুবকরা সেখান থেকে একটি করে নাম লেখা চিরকুট তুলে আনতেন। যার হাতে যেই মেয়ের নাম উঠত তিনি সেই মেয়ের সাথে ভ্যালেন্টাইন নয়, তাদের প্রেমিক হিসেবে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে তারা সময় কাটাতেন। এবং এই উৎসব জুড়ে সময় কাটানোর পর তারা যদি একে অন্যের প্রতি প্রেমাসক্ত হয়ে যেতেন, তাহলে অনেকের ঘটনাই ঘটেছে যে তারা পরবর্তীতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো ওই সময় এই যে প্রচলিত ধারণাটা সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ, প্রেমের জন্য, ভালোবাসার জন্য, তখন এই পঞ্চম শতাব্দীতে অর্থাৎ 496 সালে রোমান সাম্রাজ্য থেকে শুরু হয় এই দিবসটিকে, 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু দিবসটিকে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা।
এরপরে আস্তে আস্তে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, আর সেটা বাংলাদেশ পর্যন্ত আসতে বাংলাদেশের প্রায় 20 শতাব্দী লেগে যায়। অর্থাৎ প্রায় 1990-এর দশকে আপনাদের মনে থাকবে বাংলাদেশ টেলিভিশনে, তখন বাংলাদেশে অবশ্য একটাই টেলিভিশন চ্যানেল ছিল, সেটা হলো বিটিভি বা বাংলাদেশ টেলিভিশন। সেই বিটিভির রাত 10টার ইংরেজি সংবাদের পর একটি অনুষ্ঠান প্রচারিত হতো, ম্যাগাজিন অনুষ্ঠান বলতাম আমরা সেটাকে, তার নাম ছিল লাল গোলাপ। সেই লাল গোলাপ অনুষ্ঠানের উপস্থাপক, বাংলাদেশের অন্যতম একজন উপস্থাপক সাংবাদিক, যিনি প্রমিত শুদ্ধ বাংলার জন্য খুব বিখ্যাত ছিলেন, তিনি সেই লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস সম্পর্কে ধারণা দেন। এবং তার অনুষ্ঠানে আগত যত অতিথি ছিল তাদের সাক্ষাৎকার শেষে তিনি একটি করে লাল গোলাপ উপহার দিয়ে বলতেন, লাল গোলাপের শুভেচ্ছা। সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশের আমাদের বাঙালি সমাজে এটা ছড়িয়ে পড়ে যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা এই তর্কে যাব না যে আসলে এটা পালন করা উচিত কি উচিত নয়, কারণ ব্যাপারটা যখন শুরু হয়েছিল তখন একটা খ্রিস্টীয় উৎসব হিসেবে যদিও বা শুরু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের পরিক্রমায় সেটা একটা ব্যাপক সার্বজনীন রূপ ধারণ করে। এখন পৃথিবীর সবাই এই দিনটি হয়তো বা পালন করেন তার নিজেদের মধ্য থেকে। প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে ফুল বা কার্ড দিয়ে উপহার দেন এবং শুভেচ্ছা জানান ভালোবাসার। তবে এই ভালোবাসাটুকু শুধু প্রেমিক বা প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ থাকাই কি উচিত? না ভাই, না বন্ধুরা, আসলে এই ভালোবাসাটা হওয়া উচিত সার্বজনীন, সবার জন্য। আমি আমার ভাইকে ভালোবাসতে পারি, তাকে এই দিনে বলতে পারি ভাই আমি তোমাকে ভালোবাসি। বোনকে বলতে পারি বোন আমি তোমাকে ভালোবাসি। নিজের মা বাবা তাদেরকেও আমরা বলতে পারি যে আমরা আপনাকে ভালোবাসি। বন্ধুকে বলতে পারি, আত্মীয় স্বজনকে বলতে পারি। সুতরাং এই ভালোবাসাটা শুধুমাত্র একটি সংকীর্ণ অর্থে যেন থেকে না যায়, সকলের জন্য আমাদের এই দিনটি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক, সেই কামনায় আজকের ইতিহাসের কথন শেষ করলাম। এবারে আমরা পরবর্তী পর্বে চলে যাব। তো দর্শক, আমরা ভালোবাসা দিবস নিয়ে অনেক আলোচনা করার পরে আমাদের অনুষ্ঠানের আজকের পর্বের শেষ দিকে চলে এসেছি। আর আজকের পর্বে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, এটা আপনাদের জানা আছে। তা আমাদের আজকের প্রশ্ন, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে? আমি প্রশ্নটি আবার বলছি, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে? উত্তর পাঠাবার ঠিকানা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাংলার রাজা এন্ড রানী 2024@gmail.com এই ইমেল আইডি, অথবা আপনারা আমাদের বিআরএনআর টিভির অথবা আমাদের বাংলার রাজা নাকি রানীর অফিসিয়াল ফেসবুক পেজ, বাংলার রাজা নাকি রানী এই নামেরই ফেসবুক পেজ, সেখানে গিয়ে আপনারা ফলো করুন এবং ইনবক্সে আপনাদের উত্তরগুলো পাঠিয়ে দিন। দুইটা অপশন থাকলো এখানে, একটি হচ্ছে আমাদের ইমেল আইডিতে আপনার উত্তরটি পাঠিয়ে দিবেন, আরেকটি হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপ বা ফেসবুক পেজ বাংলার রাজা নাকি রানী, সেটাকে ফলো দিন এবং সেখানে ইনবক্সে আপনার উত্তরটি পাঠিয়ে দিন। উত্তর পাঠাবার নিয়ম হচ্ছে, আজকের প্রশ্ন নম্বর 4 আপনি শুধুমাত্র #4 দিতে পারেন অথবা 4/ দিতে পারেন, দিয়ে শুধুমাত্র উত্তরটি লিখবেন এবং উত্তরের নিচে আপনার নাম, আপনার জেলা এবং আপনার যোগাযোগ নম্বরটি দিয়ে দিবেন, যেন আপনি যদি লটারিতে বাছাইকৃত হন, অর্থাৎ আমাদের মূল পর্ব বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর মূল পর্বে যদি আপনি প্রতিযোগী হিসেবে বাছাইকৃত হন, আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। তো দর্শক বন্ধু, আর দেরি নয়, এখনই আপনাদের উত্তরগুলো পাঠাতে শুরু করুন। আর আমি আবারও বলছি, আপনারা যারা এখনও আমাদের এই ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের টেলিভিশন চ্যানেলটি অর্থাৎ বিআরএনআর টিভি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপ দিয়ে রাখুন, যেন আপনাদের কাছে আমাদের নোটিফিকেশনগুলো খুব দ্রুত পৌঁছে যায়। আগামী পর্বের আগ পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।